So welcome to my English book channel. সো আশা করছি তোমাদের যে গ্রামারের সিরিজটা আমি স্টার্ট করেছিলাম তার একটা আজকে নেক্সট একটা সিরিজ বা নেক্সট একটা ক্লাস নিয়ে আমি এসেছি এখানে। অলরেডি আমি আর্টিকেলস কমপ্লিট করে দিয়েছি, প্লাস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটাকেও কমপ্লিট করেছি, তার সাথে টেন্স আমি কমপ্লিট করে দিয়েছি। আজকের ভিডিওর সাথে আমি আগের যে প্রিভিয়াস ক্লাসগুলো ছিল তাদের আমি লিঙ্কগুলোকেও শেয়ার করে দেবো, যাতে করে তোমাদের আগের ক্লাসগুলো দেখতে কোনো অসুবিধা না হয়। সো আজকে যে ক্লাসটা আমি করবো ঠিক করেছি সেটাও খুব বহু নোন একটা ক্লাস, যেটাকে বলি আমরা নাউন। সো পার্টস অফ স্পিচের এটা একটা বড় একটা অংশ, এবং কম্পিটিটিভ সমস্ত পরীক্ষাতে এই নাউন থেকে প্রচুর প্রচুর কোয়েশ্চেন কিন্তু কমন এর মধ্যে পড়ে থাকে। বিশেষ করে আমরা বাঙালিদের, যেসব আমাদের বাঙালি ভাই বোনগুলো আছো, so they are very scared of English. Okay, so they think that English is very vast subject, very frightened subject, so everyone scared of English. But today I am telling you, no, it's not a scaring subject, it's very lovely subject. So যদি তুমি আমার কথাগুলো খুব মন দিয়ে শোনো এবং ভিডিওটা পুরোটাই শেষ পর্যন্ত তোমরা দেখো, তাহলে দেখবে ইংরেজির প্রতি যে ভীতিটা সেটা আশা করি আমি কাটিয়ে তুলতে পারবো তোমাদেরকে। এবং এই ক্লাসটা শুধুমাত্র কম্পিটিটিভ ছেলে মেয়েদের জন্য নয়, এটা হচ্ছে সমস্ত স্কুল কলেজের ছেলে মেয়েদের জন্য আমি ক্লাসটাকে বানিয়েছি। এবং বিশেষ করে আমাদের বাঙালি ভাই বোন যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে WBCS পরীক্ষার জন্য যে প্রিপারেশনটা নিচ্ছ তোমরা, প্লাস হচ্ছে আমাদের কনস্টেবল পুলিশের জন্য যে প্রিপারেশনটা নিচ্ছ, এখানে ইংরেজিতে প্রচুর প্রচুর কোয়েশ্চেন থাকে, তো এটা খুব ভালো করে করতে হবে। এবং এখান থেকে আমি যখন এগুলো পড়াবো তোমাদের দেখতে পাবে যে গত বছর WBCS এখান থেকে প্রচুর কোয়েশ্চেন কিন্তু এখানে এসেছিল, প্লাস তার আগের বছরও কিন্তু WBCS এর কোয়েশ্চেন এখানে এসেছিল। কারণ WBCS এখন যে প্রিলিমিনারি যে কোয়েশ্চেন প্যাটার্ন, সেই প্রিলিমিনারি কোয়েশ্চেন প্যাটার্নটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। আগে ইংরেজি যে কোয়েশ্চেনটা দিত সেখানে কিন্তু গ্রামার থেকে কোয়েশ্চেনটা খুব কম থাকতো, মেনলি থাকতো ভোকাবুলারি থেকে। বাট বিগত 2 বছর ধরে কিন্তু গ্রামার থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন কিন্তু দিচ্ছে। চলো তাহলে শুরু করি আমরা আজকের ক্লাস নাউন। সো নাউন জিনিসটা কি? নাউন বেসিক্যালি কিছুই না, নাউনকে আমরা বলি নেমিং ওয়ার্ড। ওকে, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। সো বেসিক্যালি নাউনকে আমরা দুভাগে ভাগ করি, জানো তো। একটাকে বলি আমরা কংক্রিট নাউন, আর একটাকে বলি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা হচ্ছে কংক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো কংক্রিট, এবার যদি আমি তোমাদেরকে বলে দিই, সেন্টেন্স একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে। আমি বললাম এখানে বয়, ওকে, তারপরে লিখলাম সিটি, দেন লিখলাম গার্ড। ওকে, সো বয়, সিটি, গার্ড। সো ইফ আই আস্ক ইউ, যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি হু ইজ দিস বয় আই এম টকিং অ্যাবাউট, ওই ছেলেটি কে যার সম্বন্ধে কথা বলছি, নো ওয়ান ক্যান আনসার ইট। বাট হোয়াই দে আর নট অ্যান্সারিং মি? Because I am not specify it. I am not telling the particular person who I am talking about, but we are only talking about only the boy. So no one can answer me that who is that boy. But if I say Sam, so now anyone can easily tell me that the person or that the boy is Sam. So Sam is your now particular or specific. Okay, so when the noun is particular, specific, or if you say city is your Kolkata and girl is your Sita. Okay, so all now are specific now. Sam, Kolkata and Sita. So these, when the nouns are particular or specified, then it is your proper noun. So proper noun. Okay, and when the noun is general form, then it is your common noun. There's nothing else. So it's your proper, it's your common noun. So now when we use proper noun in our sentences, so actually proper noun is a name, whatever name it is. When it is proper, when it is specified, when it is particular, then it is called proper noun. Suppose in any person names, okay, any city's name, any river's name, then you say it's a proper noun. But if the river is very big, very unique things, then you have to put the before it, such as the Ganga, okay, the Himalaya.
So in this way you have to use it. Understand? And if the book is very precious books, okay, religious books, then you have to use the before it. Suppose the Bible, the Quran, the Gita, the Jindavesta, okay, the Ramayana, the Mahabharata. So all, then you have to put the before it. So this is the rules of proper noun. And common noun, it's common, general things. If I am talking about animals, so any animals comes to this group. But if I specify this tiger, so then tiger is not your common noun, then tiger is your proper noun. Okay. Then it's come collective noun. So what is collective? Collective is collection. Okay, group. If I say that committee, so group of peoples make a committee. No one can say that one person make a committee. No. So when you have to make a committee, at first you have to, or you group something. Okay. So then you have to make a committee. So committee ta ki thakbe? Committee te বা কমিটি তৈরি করতে গেলে গ্রুপ অফ পিপলস লাগবে। যদি বলি আমি টিম, ওকে, সো একটা টিম যখন খেলি আমরা, এই যে টিম হিসেবে যখন খেলি, টিম তো যখন একটাই ধরা হয়, কিন্তু টিমের মধ্যে থাকে কতজন? অনেকগুলো প্লেয়ার্স থাকে, একটা প্লেয়ারে তো একটা টিম তৈরি হয় না। সো দিস ইজ ইয়োর কালেকটিভ নাউন। সো ইটস এ কালেকশন। ওকে, সো কমিটি, টিম, ধরো যদি বলি আমি আর্মি, নেভি, so all are collective noun, and basically collective noun are used singular verb, but sometimes collective noun also used plural verb. So I tell it later. Okay, এটা ব্যাপারে পরে বলছি তোমাদেরকে। নেক্সট যে নাউনটা আমরা পাই তাকে আমরা বলি মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন। সো হোয়াট ইজ মেটেরিয়াল নাউন? যখন কোন ম্যাটারের সঙ্গে যুক্ত থাকবে সেটাকে বলি আমরা মেটেরিয়াল নাউন। যদি বলি আমি তোমাদেরকে যে ওয়াটার, ওকে, ওয়াটার ইজ আ স্পেসিফিক content. Okay, so then water is your material. But if I say that on the other way, river is made up with water, so then water is your material noun. So river টা কি দিয়ে তৈরি করা হয়েছে? না ওয়াটার দিয়ে তৈরি হয়েছে। So river টা হচ্ছে প্রপার নাউন, সরি কমন নাউন, and water is your material noun. আবার যদি তোমাদেরকে বলি ধরো যে আচ্ছা বলো তো তোমরা আমাকে যে মাটন তো সবাই খাই আমরা নাকি? তো মাটনটা কি নাউন? কমন নাউন না মেটেরিয়াল নাউন? দেখো এটা মনে রাখবে, ফ্লেশ অফ গোট অর শিপ, এটাকে আমরা বলছি মাটন। সো মাটনটা হচ্ছে কি ফ্লেশ অফ গোট এন্ড শিপ, তখন সেটা বলা হচ্ছে মাটন। সো মাটন ইজ ইয়োর মেটেরিয়াল নাউন। আন্ডারস্ট্যান্ড? সো ইটস ইয়োর মেটেরিয়াল নাউন। Then come abstract noun. It's your abstract noun. So what it is abstract noun? Abstract noun is nothing but some state of mind or stage of mind. Then it is called abstract noun. State of mind means, see, this is young. Okay, see if I say he is a young person. So young person, I describe it. When I telling any person that he is young, it means what? It means that I describing these people or describing this person. So when I describe this, then it is used adjective, okay, young. But if number of people are very young stage in this generation, okay, so then you have to say youth. তখন আমরা কি বলবো? ইউথ বলবো এটাকে। সো ইয়াং হচ্ছে তোমার কি, এটা ডেসক্রিপশন। বাট ইয়াং থেকে যখন ইউথে আসছি আমরা, তখন সেটা হয়ে যাচ্ছে একটা স্টেট অফ মাইন্ড or স্টেজ অফ মাইন্ড, তখন সেটা হয়ে যাচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, একই রকম ভাবে আমরা দেখতে পাবো যে নেস, হুড, ওকে, নেস, হুড, তারপরে তুমি বলতে পারো টি ওয়াই,
এই টাইপের গুলো যখন সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডের মধ্যে থাকে সেগুলো সবসময় হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন কাইন্ডনেস, নেস দিয়ে কি বলতে পারি আমরা? কাইন্ডনেস। হুড দিয়ে কি বলতে পারি আমরা? চাইল্ডহুড। অনেস্টি। তো এরকম ভাবে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে এখান থেকে বের করতে পারি। এরপরে আমরা এর বাইরে নাউনকে আরো দুভাগে আমরা ভাগ করে থাকি। সেগুলো কি কি বলা হয়? সেগুলোকে আমরা বলি, একটাকে বলি আমরা কাউন্টেবল নাউন, আর একটাকে বলি আমরা আনকাউন্টেবল নাউন। ওকে, একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো কাউন্টেবল নাউন কি? কাউন্টেবল নাউন হচ্ছে যেটাতে আমরা তার আগে বা সিঙ্গুলার হিসেবে ইউজ করি, প্লুরাল হিসেবে ইউজ করতে পারি, সিঙ্গুলার হিসেবে ইউজ করতে পারি, প্লুরাল হিসেবে ইউজ করতে পারি। এবং তার মানে কি, যখন সিঙ্গুলার হিসেবে ইউজ করছো তুমি এ অর অ্যান এই আর্টিকেলটা তার আগে বসাতে পারছো, বাট আনকাউন্টেবল নাউন একটা জিনিস মনে রাখবে, এটা মানে এ অর অ্যান আনকাউন্টেবল নাউন ইউজ করতে পারে না। এ অর অ্যান আনকাউন্টেবল নাউন ইউজ করতে পারে না, এটা একদম সবসময় মনে রেখে দেবে। ওকে, এবার এখন প্রশ্ন হচ্ছে যেটা, যে সাধারণত কাউন্টেবল নাউন কোনগুলো হয়? এই যে তিনটে নাউন আমি তোমাদের প্রথম থেকে বলেছিলাম, একটা হচ্ছে প্রপার, প্রপার, কমন, আর একটা হচ্ছে কালেকটিভ। এই তিনটেকে আমরা ধরি কাউন্টেবল নাউন হিসাবে। ওকে, কাউন্টেবল নাউন এগুলো। আর আনকাউন্টেবল নাউন কোনটা? একটা হচ্ছে মেটেরিয়াল নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা হচ্ছে মেটেরিয়াল নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এই দুটো নাউনকে আমরা ধরি আনকাউন্টেবল নাউন। তো এদের আগে এ এন বসবে না। ওকে, আর একটা কি, এই আনকাউন্টেবল নাউন গুলো কোনো প্লুরাল ফর্মও হয় না, সবসময় সিঙ্গুলার ফর্মই ব্যবহার করা হয়। তাহলে কি রুল পেলাম একটা, যে কাউন্টেবল নাউনের সিঙ্গুলার প্লুরাল আছে, কিন্তু আনকাউন্টেবল নাউন গুলো কোনোদিন ওটাকে আমরা প্লুরাল ফর্মে করি না, সবসময় আমরা কি করি, সিঙ্গুলার ফর্মে রেখে দিই। এবার এখন প্রশ্ন আসতে পারে যে কেন? কারণ এটা ব্যাপারটা দেখে মনে রাখবে, আনকাউন্টেবল গোনা যায় না, ইটস নট কাউন্টিং। তাহলে আমরা আনকাউন্টেবল করতে পারি কি, আমরা মেজার করতে পারি। ওকে, আমরা কি করতে পারি, মেজার করতে পারি। যেমন তোমাদের একটা উদাহরণ দিচ্ছি ছোট্ট করে তোমাকে, ধরো যদি তোমাকে বলা হয় যে অ্যাডভাইস। ওকে, সো ইটস ইওর অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল। তো তোমাকে অনেকগুলো অ্যাডভাইস দেওয়া হয়েছে, তা তুমি তাহলে কি বলবে? মাছ। তখন কি ইউজ করবো আমি? মাছ অ্যাডভাইস ইউজ করবো তখন আমি। আন্ডারস্ট্যান্ড? এইভাবে আমরা এই জিনিসগুলোকে করে থাকি আমাদের সেন্টেন্সের মধ্যে। সো কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন, এই হচ্ছে নাউনের হচ্ছে ফার্স্ট আমাদের পার্টটা আমরা ধরি, এরকম ভাবে আমরা এগিয়ে যেতে পারি। এরপরে আমি যেটা মেইনলি আলোচনা, যেটা তোমাদের পরীক্ষার জন্য বেশি করে ইম্পর্টেন্ট, যেটা খুব ভালো করে জানতে হবে, সেটা হচ্ছে কিছু রুলস এখন আমি তোমাদের শিখিয়ে দেবো। যে এই যে সিঙ্গুলার থেকে প্লুরাল বললাম না, তো সিঙ্গুলার থেকে প্লুরাল যাওয়ার জন্য আমরা কি কি করে থাকি। সাধারণত আমরা যেটা করে থাকি, যখন সিঙ্গুলার থেকে প্লুরালে যায় এস যোগ করে থাকি ওয়ার্ডের শেষে। সাধারণত আমরা এটা করে থাকি, সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা করে থাকি আমরা, যে সিঙ্গুলার থেকে প্লুরাল গেলে আমরা এটা করে। যেমন যদি বলি আমি অ্যান্ড, কি হবে? অ্যান্ডস হবে। যদি বলি আমরা ধরো বুক, কি হবে? বুকস হবে। সো অ্যান্ড হলো অ্যান্ডস, বুক হলো বুকস। ওকে, এটা তো সবাই জানি আমরা, কিন্তু যেটা জানা দরকার সেটা হচ্ছে কি, যেসব ওয়ার্ডের শেষে যদি এস, এস এস, সিএইচ, জেড, ওকে, और एक्स, एस, एस एस, सी एच, एस एच और एस एच থাকবে, জেড আর এক্স থাকে, তখন এস বসানো যাবে না। তখন যখন সিঙ্গুলার থেকে প্লুরাল করব, কি বসাবো? ই এস বসাবো। ওকে, একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, ধরো ক্লাস। সো ক্লাসটা কি করলো, লাস্টে কি আছে? ডবল এস আছে। তাহলে এটাকে যখন আমি সিঙ্গুলার থেকে প্লুরালে নিয়ে যাব, তো কি হবে? সি এল এ এস এস ই এস, ক্লাসেস। আন্ডারস্ট্যান্ড? তারপর আছে বুস, তো এস এইচ আছে, এস এস, তাহলে কি বলেছি আমি? ই এস যোগ করতে হবে। সো বি ইউ এস এইচ ই এস, বুসেস। আন্ডারস্ট্যান্ড? এরকম ভাবে আমরা এগুলোকে করতে থাকি। কিন্তু এখানে একটা অন্যরকম ব্যাপারও আছে। যদি ধরো কোনো ওয়ার্ডের শেষে সিএইচ আছে, ওকে, সিএইচ আছে, বাট
তাদের উচ্চারণটা সিএইচ উচ্চারণটা কিন্তু কে এর মতো, তখন কিন্তু ইএস যোগ করা যাবে না, তখন কিন্তু শুধু যোগ করতে হবে এস। একটা উদাহরণ দিই, তা কি বললাম, লাস্টে সিএইচ আছে বাট যাদের উচ্চারণটা কিরকম হচ্ছে, কে এর মতো হচ্ছে। STOMACH লাস্টে কি আছে, সিএইচ আছে, তাই উচ্চারণটা কি বলি আমরা, স্টোমাক, তাহলে কে আসছে তাই তো, মানে STOMAK স্টোমাক বলি আমরা, তাই না। তো যখন স্টোমাক পাচ্ছি বা মোনার্ক, MONARCH মোনার্ক, তো স্টোমাক বা মোনার্ককে যখন সিঙ্গুলার থেকে প্লুরালে নিয়ে যাওয়া হবে তখন কিন্তু এটা চেঞ্জ হবে না, ইএস হবে না, এস হবে। তাহলে কি হবে, এটা স্টোমাকস, STOMACHS স্টোমাকস। ওকে, মোনার্কটা কি হবে তাহলে, মোনার্কস। আন্ডারস্ট্যান্ড? নেক্সট, এবার যেটা নিয়মটা বলবো তোমাদেরকে, ধরো কোনো একটা ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে, একটা ওয়ার্ডের শেষে ওয়াই যদি থাকে, কিন্তু এখানে ওয়াই থাকলে তো কোনো সমস্যা নেই আমার, কিন্তু সমস্যা অন্য জায়গায়। কিরকম, ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে, কি বললাম, ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে তখন ওয়াইটা চেঞ্জ হয়ে হবে আই, তার সঙ্গে ইএস যোগ করতে হবে। ওকে, ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে তখন এটাকে চেঞ্জ করতে হবে, সরি একটু ভুল করেছি, ওয়াই এর আগে ভাওয়েল থাকলে আই হবে না, শুধু এস হবে, সরি। যদি ওয়াই এর আগে ভাওয়েল থাকে তাহলে হবে এস হবে। যেমন একটা উদাহরণ দিই, বয়, কি হবে, বয়েজ, ডে, ডেজ, এরকম ভাবে হবে। কিন্তু ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, ওকে, ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তখন ওয়াইটা চেঞ্জ হয়ে হবে আই, তার সঙ্গে ইএস যোগ হবে। কিরকম ভাবে, ধরো ক্রাই, কি হবে তাহলে, CRIES, ওয়াইটা চেঞ্জ হলো আই, তার সঙ্গে ইএস যোগ করা হয়েছে, ক্রাইস, ক্রাই থেকে হয়ে গেল কি ক্রাইস, এরকম ভাবে মনে রাখবে। বা যদি ধরো বলি বডি, ওকে, তাহলে এখানে কি আছে, ওয়াই, ওয়াই এর আগে কনসোনেন্ট আছে, সেটা কি হবে, BODIES, বডিজ। এইভাবে আমরা চেঞ্জগুলো করতে থাকি। আর কি, যদি ওয়ার্ডের শেষে ধরো এফ আছে, এফ, বা ধরো যদি থাকে FE অর এপি থাকে, ধরো লাইফ, FE, হ্যাঁ, যদি ওয়াই এর শেষে, বা কাফ যদি বলি, ধরো কাফ, ওয়াই এর শেষে যদি এফ বা FE থাকে তখন কি হবে, এফটা চেঞ্জ হয়ে ভি হবে, তার সঙ্গে ইএস যোগ হবে, তাহলে কি হবে, LIVES, এটা কি হবে, CALVES, তো এটা হচ্ছে সিঙ্গুলার আর এটা হচ্ছে প্লুরাল। তো LIFE লাইফ, LIVES লাইফস, CALF কাফ, CALVES কাপ, বা থিপ যদি বলি, ধরো তা থিপটা কি হবে, থিপস, THIEVES, থিপস, THIEVES, থিপস। এই হচ্ছে আমাদের মোটামুটি সিঙ্গুলার থেকে প্লুরালে আমরা যাই এরকম ভাবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা আরো কিছু চেঞ্জ করে থাকি, যেমন ধরো EN যোগ করা হয় কিছু কিছু ক্ষেত্রে, যেমন অক্স আছে, তো অক্সের যখন আমরা প্লুরাল ফর্ম করি আমরা কি করি, অক্সেন, এখানে কি যোগ করা হলো, EN যোগ করা হলো। বা ধরো চাইল্ড আছে, এটা কি হবে, চিলড্রেন, ওকে, চিলড্রেন। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা পাবো যে ওয়ার্ডের মাঝের যে ভাওয়েলটা থাকে সেগুলোকে আমরা চেঞ্জ করে দিই, যেমন ধর টুথ, কি হবে এটা, টিথ, ম্যান, এটা হবে মেন, ওকে, ওম্যান, ওমেন, এরকম ভাবে আমরা চেঞ্জ করতে থাকি এগুলো। আরেকটা জিনিস মনে রাখবে, যেগুলো কম্পাউন্ড নাউন হিসেবে ধরি আমরা, কম্পাউন্ড নাউন, ওকে, কম্পাউন্ড নাউন, সেগুলো কিভাবে চেঞ্জ করি আমরা। ধর যদি বলা হলো সান ইন ল,
ওকে, এটা পড়েছিল গতবারের পরীক্ষাতে, অনেকগুলো পরীক্ষাতে এটা পড়েছিল। সো সান ইন ল, এটা যখন আমরা সিঙ্গুলার থেকে প্লুরালে নিয়ে যাব, কোনটা চেঞ্জ করব? তখন করব সানস ইন ল, শুধুমাত্র সানটাকে আমরা করে দেবো সানস। ওকে, সানস ইন ল। ধর বলা হলো স্টেপ সন, তো স্টেপ সন্স। ওকে, এরকম ভাবে আমরা কম্পাউন্ড নাউন গুলোকে সিঙ্গুলার থেকে প্লুরালে ট্রান্সফর্ম করে থাকি। আবার কিছু কিছু ক্ষেত্রে কিভাবে চেঞ্জ করি দেখো, যদি বলা হয় ম্যান সার্ভেন্ট, তো এটাকে যখন আমরা সিঙ্গুলার থেকে প্লুরালে নিয়ে যাব, তো ম্যানটা কি হয়ে যাবে? মেন হয়ে যাবে, মেন সার্ভেন্ট। বা যদি বলা হয় ও ম্যান অ্যাডভোকেট, এটা কি হবে তাহলে? ও মেন অ্যাডভোকেট। ওকে, কিন্তু এখানে একটু পার্থক্য আছে। কিরকম? ধরো যদি বলা হচ্ছে ম্যান লাভার, তো এটা যখন সিঙ্গুলার থেকে প্লুরালে নিয়ে যাবো তখন কি হবে তাহলে? মেন লাভার্স না, এটা তখন হয়ে যাবে ম্যানটা ম্যানই থাকবে, ম্যান লাভার্স বা ম্যান হেটার্স। ওকে, তাহলে কি হবে? ম্যান হেটার্স। এরকম ভাবে আমরা কম্পাউন্ড নাউনগুলোকে সিঙ্গুলার থেকে প্লুরালে আমরা নিয়ে যেতে পারি। ওকে, এবার আমি তোমাদের কিছু রুল 1 থেকে শুরু করছি, যে কিছু রুলস গুলো আমাদের জেনে নেওয়া উচিত। তো যেটা বলছিলাম যে আমাদের যখন আমরা প্রপার নাউন বলি তখন মানে কি বলি আমরা? যে পার্টিকুলার হিসেবে বলি। আর যখন কমন নাউন বলি তখন আমরা জেনারেল হিসেবে ইউজ করি। কিন্তু এখানে যেটা দেখাতে চাইছি আমি, যে কমন নাউন ইউজ হচ্ছে, প্রপার নাউন ইউজ হচ্ছে কমন নাউন হিসেবে, প্রপার নাউন ইউজ হচ্ছে কমন নাউন হিসেবে। সেটা কিভাবে হচ্ছে সেটা দেখাচ্ছি তোমাদের। দেখো, যে আমি তেমনি বলি যে হরিশ is my batchmate. ওকে, হরিশ ইজ মাই ব্যাচমেট, কিন্তু একটা ক্লাসে দুইজন হরিশ আছে ধরো, তখন আমরা কি বলবো? সো দেয়ার আর টু হরিশ, ওকে, ইন আওয়ার ক্লাস। দেয়ার আর টু হরিশ ইন আওয়ার ক্লাস, তখন আমরা এস ইউজ করলাম। অনেক সময় আমরা কি করি? এস ইউজ তো করি, তার আগে দি ইউজ করেও আমরা এই প্রপার নাউনটাকে কমন নাউন হিসেবে আমরা ইউজ করি। কিরকম? আই নো দি প্যাটেলস ইন মুম্বাই, আই নো দ্য প্যাটেলস ইন মুম্বাই। সো দি প্যাটেলস, তো এটা কি ইউজ করলাম? দি ইউজ করলাম আর প্যাটেলসও করলাম, তখন কিন্তু এটা প্রপার নাউন হিসেবে ইউজ হচ্ছে না, কমন নাউন হিসেবে ইউজ হচ্ছে। অনেক সময় আমার আরেকটা তোমাদের এক্সাম্পল দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, যদি বলি আমি যে বাল্মীকি ইজ দি হোমার ইন ইন্ডিয়া, বাল্মীকি ইজ দি হোমার ইন ইন্ডিয়া। সো এখানে দেখো, এই যে দি হোমার, এটা মানে কি? এটা হচ্ছে যে বাল্মীকির সঙ্গে হোমারের একটা কম্পেয়ার করছি, মানে হোমারের যা কোয়ালিটি আমরা দেখতে পেয়েছি বাল্মীকির মধ্যেও একই কোয়ালিটি আমরা দেখতে পাই। সো হোয়েন উই কম্পেয়ার টু আদার পারসন এন্ড ইউজিং প্রপার নাউন, দেন ইউ হ্যাভ টু পুট দি বিফোর ইট, তার জন্য এখানে করা হয়েছে দি হোমার। আন্ডারস্ট্যান্ড? তো এইরকম ভাবে আমরা তোমাদের এবার যে যখন পরীক্ষার কোশ্চেন গুলো থাকবে, কি থাকবে? হয়তো দিটা এখানে দেওয়া হলো না, বাল্মীকি ইজ হোমার ইন ইন্ডিয়া করে ছেড়ে দিল, তো তোমাকে এখন কি করতে হবে? দি এই আর্টিকেলটা এর আগে বসাতে হবে, তাহলে দেখো তুমি প্রবলেমটা সলভ করতে পারছো। এরপরে যেটা আমি তোমাদেরকে বলতে চাইছি, যে আমি তোমাদের কি বলেছিলাম? আনকাউন্টেবল নাউন যেগুলো হয় সেগুলো সাধারণত সবসময় কি বলছে? সিঙ্গুলার হিসেবে ইউজ হয়। তার মানে এদের যে ভার্বটা থাকবে আনকাউন্টেবল নাউনের, সেটা সবসময় সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে একটা উদাহরণ দেখি। তাহলে যদি তোমাদের আমি বলি একটা সেন্টেন্স দিই, যদি যে হ্যাপিনেস
is or is the key of good life. Happiness is the key of good life. Okay, so আমি কি বলেছি হ্যাপিনেসটা কি নাউন, abstract noun and also uncountable noun. So because it is an uncountable noun, so you have to use singular verb, not plural verb. So happiness is the key of good life. Understand? আর এক্সাম্পল দেখো, যদি বলি আমি যে wood is very costly nowadays. ওকে, মানে কাঠ, উড বলতে এখানে কি বোঝাচ্ছি, আমি পুরো কাঠটাকে বোঝাচ্ছি যে কাঠ হচ্ছে বর্তমান দিনে খুব মহার্ঘ হয়ে পড়ছে। সো এখানে উডটা কি হচ্ছে, মেটেরিয়াল নাউন হিসেবে ইউজ হয়েছে। এখানে উডটা কি হিসেবে ইউজ হয়েছে, মেটেরিয়াল নাউন হিসেবে ইউজ হয়েছে। কিন্তু যদি এখানে সেরকম ভাবে লিখা হবে যে আই লস্ট মাই ওয়ে ইন দি উডস, তাহলে আমি এতে কি বলছি যে আনকাউন্টেবল নাউন কোনোদিন প্লুরাল ফর্মে হবে না, কিন্তু এখানে উডটাকে উডস করে দেওয়া হয়েছে। কেন করা হলো, আই লস্ট মাই ওয়ে ইন দ্য উডস, এখানে মানেটা কি, এখানে কিন্তু উডস মানে কিন্তু কাঠ নয়, এখানে উডস মানে হচ্ছে ফরেস্ট। ওকে, এখানে উডস মানে হচ্ছে ফরেস্ট। তাহলে আমি একটা জঙ্গলে বা বনে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছি, তখন তাহলে কি হচ্ছে মেটেরিয়াল নাউন। তাহলে মেটেরিয়াল নাউন যদি মেটেরিয়াল সাউন্ড নাউনের সঙ্গে এস ইউজ করে দেওয়া হয়, ওকে, তখন সেটা কি হিসেবে ইউজ করা হচ্ছে, কমন নাউন হিসেবে ইউজ করা হচ্ছে। সো আই লস্ট মাই ওয়ে ইন দ্য উডস। এবার ধর তোমাদের কোনো সেন্টেন্স দিল, আই লস্ট মাই ওয়ে ইন দ্য উড বলে ছেড়ে দিল, যদি শুধু উড করা হয় এখানে সেন্টেন্স, তাহলে সেন্টেন্সটা মানে নেই, কারণ কাঠের মধ্যে তুমি রাস্তা হারাতে পারো না, উডসের মধ্যে রাস্তা হারাতে পারো। ওকে, একই রকম ভাবে যদি বলি আমি, ধরো তোমাদেরকে যে ওয়াটার ইজ ভ্যালুয়েবল কন্টেন্ট, ওকে, সো এখানে ওয়াটারটা কি মেটেরিয়াল নাউন। বাট আমি যদি বলি যে তাকে ধরা হয়েছিল, ওকে, এইভাবে যদি বলি যে হি ওয়াজ কট in the international waters. Okay, he was caught in the international waters. তো এখানে ওয়াটার্স মানে কি, এখানে ওয়াটার্স মানে হচ্ছে জলের যে বর্ডার থাকে না, ধর একটা দেশের থেকে আরেকটা দেশে কি হয়, মানে সমুদ্রে তো বর্ডার দেওয়া থাকে একটা, যে কতটা সে যেতে পারবে, তো এখানে সেটা হচ্ছে বর্ডার। তখন আমরা কি করলাম, মেটেরিয়াল নাউন কিন্তু তার সঙ্গে এস ইউজ করে দাও, তখন এখানে এটা মেটেরিয়াল নাউন হিসেবে ইউজ হচ্ছে না। এইভাবে আমরা ইউজ করে থাকি সেন্টেন্সগুলোর মধ্যে। ওকে, এবার আমরা কালেকটিভ নাউনটা খুব ইম্পর্টেন্ট, এই কালেকটিভ নাউনটা খুব ভালো করে জানতে হবে, কারণ কালেকটিভ নাউন থেকে কিন্তু প্রচুর মানে প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে। সো কালেকটিভ নাউন আমি আগেই বলেছি তোমাদেরকে যে কালেকটিভ নাউন মানে কি, কালেকটিভ নাউন মানে হচ্ছে যে গ্রুপ একটা, তাই তো, যখন সেটা গ্রুপ হয়ে যায় তার মানে কি, তখন সেটা একটা বডি হিসেবে কাজ করে বা একটা ইউনিট হিসেবে কাজ করে, তাই তো নাকি। ধরো তোমাদের বলি একটা কমিটি বানানো হচ্ছে, হ্যাঁ, বা একটা ক্লাব, ধরো একটা ক্লাব আছে, ক্লাব তৈরি হচ্ছে, তো ক্লাব যখন তৈরি হয় তখন অনেকগুলো ছেলে তো গিয়ে তৈরি করছে ক্লাবটা, যখন ক্লাবটা তৈরি হয়ে গেল তখন ক্লাবটা তো একটা বডি হিসেবে কাজ করছে বা একটা ইউনিট হিসেবে কাজ করছে। তো যখন কালেকটিভ নাউন ইউজড অ্যাজ এ বডি অর অ্যাজ অ্যান ইউনিট, তখন সেটা সবসময় মনে রাখবে সিঙ্গুলার হিসেবে ইউজ হবে। কি বললাম, যখন কালেকটিভ নাউন বডি হিসাবে বা ইউনিট হিসাবে কাজ করবে তখন সেখানে ভার্বটা কি থাকবে, সবসময় ভার্ব হবে সিঙ্গুলার ফর্ম। ওকে, তাহলে উদাহরণ দেখি তোমাদেরকে, তার জিনিসটা ক্লিয়ার হবে তোমাদেরকে যে আমি কি বলতে চেয়েছি, জিনিসটা তোমাদের একদম পরিষ্কার হবে। ধরো যদি বলি দ্য বেঞ্চ
ওকে, দ্য জুরি বেঞ্চ হতে পারে, হ্যাভ ডান দেয়ার জব নাইসলি। ওকে, দ্য বেঞ্চ হ্যাভ ডান দেয়ার জব নাইসলি। তো এখানে বেঞ্চ বলতে কি বোঝাচ্ছে? একটা বডি বোঝাচ্ছে বা একটা ইউনিট বোঝাচ্ছে, তার মানে এটা কি সিঙ্গুলার কি, তাই তো? এখানে বেঞ্চ বলতে একটা সিঙ্গুলার বোঝাচ্ছে, তাহলে সিঙ্গুলার যদি হয় ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এখানে কি আছে? হ্যাভ আছে, তাহলে হ্যাভ হবে না, কি হবে এটা? হ্যাজ হবে। দ্য বেঞ্চ হ্যাজ ডান, তা দেয়ার হবে না, এটা কি হয়ে যাবে? ডান ইটস। দ্য বেঞ্চ হ্যাজ ডান ইটস জব নাইসলি। এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। আন্ডারস্ট্যান্ড? এবার দেখো, অনেক সময় কালেকটিভ নাউনটা কিন্তু অ্যাজ এ ইউনিট হিসেবে কাজ করে না, তখন সেটা কি হিসেবে কাজ করে? মেম্বার্স অফ দ্য কালেকশন হিসেবে কাজ করে। কালেকটিভ নাউনটা অনেক সময় মেম্বার্স অফ দ্য কালেকশন হিসেবে কিন্তু কাজ করতে থাকে। আর এক্সাম্পল দিচ্ছি, ধর একটা টিম আছে, ওকে, টিম আছে, তো টিমটা যখন একজন টিমের সঙ্গে আরেকটা টিম খেলে আমরা কি বলি? একটাই টিম বলি, আমরা দুটো টিম তো বলি না। এবার ধরো টিমের যে মেম্বার্সরা আছে, তো টিমের যখন মেম্বার্সদেরকে নিয়ে আলোচনা করব, তখন দে আর ইন্ডিভিজুয়াল, তখন দে আর নট আ সিঙ্গল পার্সন, দে আর ইন্ডিভিজুয়াল। দেন তখন আমি সেন্টেন্সটা যদি বলি, তাহলে কি করবো? একটা সেন্টেন্স নিয়ে ধরো বলি, যদি লিখি সেন্টেন্সটা, ওকে, দ্য টিম ইজ আর ফাইটিং অ্যামং দেমসেলভস। ওকে, তাহলে এখানে টিম নিজেদের মধ্যে মারামারি করছে। তো টিম নিজেদের মধ্যে মারামারি করছে মানে কি? যে যারা টিম মেম্বার্স তারা নিজেদের মধ্যে মারামারি করছে। তো যখন আমি এরকম একটা সেন্টেন্স লিখছি, তখন কিন্তু টিমটা বডি বা ইউনিট হিসেবে কাজ করছে না, এখানে কি হিসেবে কাজ করছে? এখানে কাজ করছে মেম্বার্স অফ দ্য কালেকশন। সো দেন ইউ হ্যাভ টু পুট প্লুরাল ভার্ব উইথ ইট। সো দ্য টিম আর ফাইটিং অ্যামং দেমসেলভস, এখানে কিন্তু ইজটা হবে না। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। এটা আর একটা তোমাদের এক্সাম্পল দিচ্ছি, দেখো, এটা তোমাদেরকে বলো কি হবে। দ্য জুরি was divided. The jury was divided, divided on this case. Okay, the jury was divided on this case. তাহলে ওই কেসটাতে জুরিটা ভাগ হয়ে গিয়েছিল। তো যখন আমাদের কোনো একটা ধর এরকম যখন গুরুত্বপূর্ণ কেস হয়, তখন সেখানে নাম্বার অফ জুরি বসে থাকে, মানে একজন বিচারক থাকে না, 2-3 জন, মানে সবসময় বিজোড় থাকে, 3 জন কি 5 জন এরকম ভাবে থাকে। তো জুরিটা যদি ভাগ হয়ে যায় নিজেদের মধ্যে, তা নিজেদের মধ্যে যখন ভাগ হয়ে যাচ্ছে, তখন সেটা ইউনিট হিসেবে কাজ করছে নাকি সেটা কালেকশন অফ দ্য মেম্বার্স হিসেবে কাজ করছে? মেম্বার্স অফ দ্য কালেকশন হিসেবে কাজ করছে। তা তখন সেটা কিন্তু আর সিঙ্গুলার থাকছে না, তখন সেটা হয়ে যাচ্ছে প্লুরাল। সো দেন ভার্ব অলসো প্লুরাল। সো ওয়াজ হবে না, হয়ে যাবে ওয়্যার। দ্য জুরি ওয়্যার ডিভাইডেড অন দিস কেস। আন্ডারস্ট্যান্ড? এবার যেটা আমরা যাব, যে কিছু আমরা ওয়ার্ড পাবো বা কিছু আমরা নাউন পাবো, যে নাউনগুলো সবসময় সিঙ্গুলার ফর্মে থাকে, প্লুরাল ফর্ম তাদের হয় না। বুঝতে পারছো ব্যাপারটা? খুব গোলমেলে ব্যাপার। কিছু নাউন পাবো যেগুলো সবসময় সিঙ্গুলার ফর্মেই থাকবে। যেমন তোমাদের উদাহরণ দিই কটা, তোমাদের ধর আয়রন, ডাস্ট, শিপ, ডিয়ার, ওকে, ব্যাগেজ, লাগেজ, ডজন, 100, 1000, ওকে। তারপরে তুমি আরো কিছু নিয়ে নাও, ধরো স্পেস ক্রাফট, তারপরে হচ্ছে তোমার ইলেকট্রিসিটি, ট্রাফিক, চক,
আরো কিছু এক্সট্রা আছে, এই মোটামুটি ধরে রাখো। তো এগুলো কি বললাম, সিঙ্গুলার ফর্মে থাকে, প্লুরাল ফর্ম এদের হয় না সাধারণত। তো এক্সাম্পল গুলো কেমন থাকে বোকা বানানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। ওকে, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। I give dozens eggs to him। তাহলে দেখো আমি কি বলেছিলাম, ডজনটা সিঙ্গুলার হিসেবে ইউজ হয়, এখানে ডজনস আছে, তো ডজনস হবে না, কি হবে উত্তরটা ডজন, এসটা এখানে হবে না। আই গিভ, তাহলে এবার এখানে ব্যাপারটা মনে রাখতে পারো, হ্যাঁ একটু আছে, এটা 2 করে দিয়েছি 2। ওকে, সো আই গিভ 2 ডজন এগস টু হিম, তাহলে এখানে ডজনস হবে না, ডজন হবে। সো আই গিভ 2 ডজন এগস টু হিম, আন্ডারস্ট্যান্ড। বাট এইটাকে আবার অন্যরকম ভাবে ঘুরিয়ে দেয়, কিরকম ভাবে দিয়েছে, ধরো আই গিভ 2 ডজন অফ এগস টু হিম। এটা কি তাহলে কি হবে, এখানে কিন্তু অফটা হবে না, আই গিভ 2 ডজন এগস টু হিম, আন্ডারস্ট্যান্ড। এবার প্রশ্ন হচ্ছে যে অফ দিয়ে সেন্টেন্স থাকে তো কেমন করে হবে, যদি অফ দিয়ে থাকে তাহলে তোমাকে কি করতে হবে, ডজনস অফ এগস, মানে এখানেও এস লাগাতে হবে, এখানেও এস লাগাতে হবে, তাহলে এই সেন্টেন্সটা ব্যালেন্সটা ঠিক থাকবে। ওকে, আন্ডারস্ট্যান্ড। দেখো আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। ধরো যদি বলি ডিয়ার, ওকে, ডিয়ারটা কি বলেছি, ডিয়ারটা সিঙ্গুলার ফর্মে যা থাকে প্লুরাল ফর্মে থাকবে। শিপ, তারপর ব্রেড, ওকে, ব্রেডেরও কিন্তু সিঙ্গুলার ফর্মে যা থাকে প্লুরাল ফর্মে থাকে। ব্রেডস হয় না, ব্রেডস হয় না, লোপ অফ ব্রেড হয়। ওকে, 1 লোপ 2 লোপ এভাবে বলি আমরা। তো যদি বলি এ ডিয়ার ওয়াজ গ্রেজিং দেয়ার, তাহলে ঠিক আছে সেন্টেন্সটা, এ ডিয়ার একটা ডিয়ার ওয়াজ হচ্ছে তাকে ফুলফিল করেছে। এবার যদি বলি সাম ডিয়ার্স ওয়ার ইন দ্য জু, ওকে, তো এখানে কি দেখতে পাচ্ছি, সাম আছে, মানে একের থেকে বেশি আছে। তো এই ফর্মটার তো কোনো প্লুরাল ফর্ম হয় না, তাহলে ডিয়ার্স হবে না, কি হবে, ডিয়ারই হবে। কিন্তু যেহেতু সাম ডিয়ার আছে এখানে, তাহলে এখানে ওয়ারটা ঠিকই আছে, ভুল নেই। সো সাম ডিয়ার ওয়ার ইন দা জু, এইভাবে সেন্টেন্সটাকে আমরা লিখতে পারি। আমরা নেক্সট রুলে যাচ্ছি। তো নেক্সট রুলে যাওয়ার আগে আমি এটা বলে নিই একটু, যে এবার যেটা হবে যে কিছু নাউন্স আমরা দেখতে পাবো যেগুলো সিঙ্গল থাকবে, যে এস অর ইএস তার সঙ্গে লাগানো আছে, বাট ইউজ আছে সিঙ্গুলার নাউন। ওকে, কেমন কিছু উদাহরণ আমি তোমাদের দিয়ে দিচ্ছি এগুলো, যেমন ধরো নিউজ, ওকে, ফিজিক্স, বিলিয়ার্ডস, এথিক্স, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, এরকম টাইপের কিছু উদাহরণ আমরা পাবো। স্ট্যাটিস্টিক্স, যেগুলো এস আছে বাট ইউজড অ্যাজ এ সিঙ্গুলার। এর উদাহরণ দিচ্ছি, দেখো billiards or are played by women as well as, so billiards are played by women as well as men। তো এখানে billiards কথাটা আছে, সো billiards তো আগেই বলেছি যে সিঙ্গুলার হিসেবে ইউজ করতে হবে, সো ইজ হবে, আর হবে না। ওকে, ঠিক একই রকম ভাবে দেখো স্ট্যাটিস্টিক্স ইজ আ টাফ সাবজেক্ট। ওকে, আরেকটা লিখছি দেখো
statistics has been recruited by them. ওকে, তো এখানে দেখো, এখানে যে স্ট্যাটিস্টিক্স বলতে বোঝাচ্ছি, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট, যেমন ইকোনমিক্স, ফিজিক্স একটা সাবজেক্ট, ঠিক একই রকম ভাবে স্ট্যাটিস্টিক্স হচ্ছে একটা সাবজেক্ট। তাহলে এখানে এস হচ্ছে ভার্ব, নো প্রবলেম। বাট হিয়ার statistics is not a subject. Here statistics is some data. So you have to put plural. So have. এখানে কিন্তু has হবে না। So statistics have been recorded by them. Okay, understand? Next আমরা যেটা যাব সেটা হচ্ছে যে কিছু আমরা নাউন্স পাবো, they are always pair. একটা থাকে না, সবসময় জোড়ায় জোড়ায় থাকে। যেমন ধরো যদি বলি spectacles, scissors, okay, pants, jeans, pantaloons, ওকে। তো এরকম টাইপের কিছু পাবো আমরা, যেগুলো সবসময় হচ্ছে কি জোড়ায় জোড়ায় থাকবে। সেভিংস, হ্যাঁ, যে অলওয়েজ প্লুরাল উইথ ইট, সিঙ্গুলার কিন্তু এগুলো ইউজ হয় না, সবসময় হবে কি প্লুরাল ফর্মে হবে। আরো কিছু ওয়ার্ড আমরা পাবো, এগুলো পেয়ার থাকবে না, বাট অলওয়েজ ইউজড প্লুরাল ফর্ম, যেমন পুলিশ, ওকে, পুলিশ, ক্যাটল, পিপল, এরকম টাইপের ওয়ার্ডগুলো আমরা থাকবো। আন্ডারস্ট্যান্ড? নেক্সট যে রুলটা আমার কথায় আসছি, সেই রুলসটা হচ্ছে যে প্লুরাল থিং, মানে জিনিসটা দেখতে প্লুরাল লাগবে, বাট রিপ্রেজেন্টস করবে কি নাম্বার অর অ্যামাউন্ট অফ কোয়ান্টিটি। যেমন যদি বলি ধরো 10 কিলোমিটার্স, তো ইটস এ প্লুরাল থিং, বাট রিপ্রেজেন্টস করছে কি একটা ধরো নাম্বার বা একটা কোন একটা অ্যামাউন্ট অফ কোয়ান্টিটি রিপ্রেজেন্ট করছে। যদি বলি 10 কিলোমিটার্স, ওকে, 10 কিলোমিটার্স is a long distance, huh? 10 kilometers is a long distance. So 10 kilometer is a long distance. So এখানে দেখো 10 kilometers is করেছি, তাহলে এটা হচ্ছে ঠিক সেন্টেন্স। অনেক সময় তোমাদের বইয়ে থাকবে কি ভুলটা দেয়া থাকবে আর। So 10 kilometers are a long distance, যদি এখন থাকে তো নো এরর দিয়ে দিলে, তার মানে ভুল। So 10 kilometers হতে পারে, বাট যখন রিপ্রেজেন্ট করছে একটা নাম্বার বা একটা কোয়ান্টিটি, তখন আমরা এরকমভাবে এটাকে করতে থাকি। এর সঙ্গে রিলেটেড আরেকটা ব্যাপার থাকে, কি রকম একটু বলে দিই। ধরো তোমাদের দেয়া হয়েছে 5 রুপিস বা 5 রুপি আছে, ওকে। যদি এরকম টাইপের সেন্টেন্স থাকে আর কি, যেখানে 5 রুপি বা এরকম টাইপের থাকবে, তখন যদি এই রুপিজের পরে, অলওয়েজ রিমেম্বার, খুব ভেরি ইম্পর্টেন্ট, রুপিজের পরে যদি নাউন থাকে, ওকে, রুপিজের পরে যদি নাউন থাকে, তখন সেটা এস ইউজ হবে না। সো 5 রুপি নোট, নাউন আছে একটা, 5 রুপি নোট, আই গিভ হিম 5 রুপি নোট। কিন্তু যদি রুপির পরে কোনো নাউন ইউজ না করা হয়, তাহলে 5 রুপিজ হবে, ওকে, অলওয়েজ রিমেম্বার দ্যাট। সো 5 রুপি নোট, 5 রুপিস। আন্ডারস্ট্যান্ড? নেক্সট যে রুটে আমরা যাব সেটা হচ্ছে যে কিছু আমরা নাউন্স পাবো, যে নাউনগুলোর তার ক্যারেক্টারগত দিক থেকে তাকে ফেমিনাইন হিসেবে ধরি, অনেক সময় তাকে আমরা ম্যাসকুলাইন হিসেবে ধরি, ওকে। কিরকম নাউন? যে নাউনগুলো নেচারের সঙ্গে যুক্ত থাকে, নেচার, ওকে। সো নেচার, তারপর হচ্ছে ধরো তোমার ফিয়ার, রিভার, এই টাইপের যে নাউনগুলো আমরা ধরি, ভিক্টোরি, মুন, কি কি পাচ্ছি? নেচার, রিভার, মুন, ফিয়ার, এই টাইপের যখন আমরা কোনো নাউন রিপ্রেজেন্ট করব, সেগুলোকে ফেমিনিন ক্যারেক্টার হিসেবে ধরি আমরা, ফেমিনিন ক্যারেক্টার হিসেবে ধরি। তো আর্থটা কি? আর্থটাকে রিপ্রেজেন্ট করা হয় নেচার হিসাবে। সো নেচার হিসেবে যখন রিপ্রেজেন্ট করা হয়, তাহলে আর্থকে ধরা হচ্ছে
ফেমিনিন ক্যারেক্টার। ওকে, অলওয়েজ রিমেম্বার দ্যাট, আর্থ রিপ্রেজেন্ট করা হচ্ছে ফেমিনিন ক্যারেক্টার হিসাবে। সো আর্থ লাভস হার চিলড্রেন। এখানে হিজ করা হয় না। ওকে, সো আর্থ লাভস হার চিলড্রেন। একই রকম ভাবে কিছু নাউন আছে যাদেরকে আমরা ম্যাসকুলিন হিসাবে ধরে থাকি, যেমন সান, ওয়ার, মাউন্টেন। ওকে, এগুলোকে আমরা কি ধরি? ম্যাসকুলাইন ক্যারেক্টার হিসেবে ধরি। যে সান গিভস হিজ এনার্জি টু আদার্স। সান gives his energy to others। এরকম ভাবে আমরা করতে থাকি। আশা করি বুঝতে পারছো। তো এইভাবে হচ্ছে আমাদের রুলস গুলো আমরা মেনটেন করে থাকতে হবে বা চলতে থাকবো এইভাবে আমরা। এরপরে যেটা করব সেটা হচ্ছে যে কিছু আমরা পাবো, যে এই নিয়মটা ভালো করে দেখে রাখবে, এটা যে তখন আমরা কিরকম ভাবে নাউনগুলোকে ইউজ করব আমাদের সেন্টেন্সের মধ্যে। যদি নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন থাকে, প্রথমে নাউন তারপর প্রিপোজিশন তারপর যদি নাউন থাকে, সবশেষে সেটা সিঙ্গুলার হবে। যেমন ডে বাই ডে, ডে নাউন বাই প্রিপোজিশন, আবার ডে নাউন, সো ডে বাই ডে সিঙ্গুলার হবে। আবার যদি তোমাদের আমি দেখাই যে ধরো ডে আফটার ডে, ডে আফটার ডে সিঙ্গুলার। ওকে, আর একটা নিয়ম হচ্ছে কি রকম, যেটা আমরা সবসময় অনেক সময় করে থাকি আমরা, যে ওয়ান অফ যদি ইউজ করা হয়, ওয়ান অফ প্লাস দি প্লাস যদি নাউন ইউজ হয়, তার মানে কি বললাম, ওয়ান অফ থাকবে সেন্টেন্সের মধ্যে, দি থাকবে, তারপর যদি নাউন থাকে, এই নাউনটা অলওয়েজ প্লুরাল ফর্মে হবে, এই নাউনটা অলওয়েজ প্লুরাল ফর্মে হবে। ভেরি ইম্পর্টেন্ট এটা। কি বললাম? ওয়ান অফ দি নাউন। এবার একটা সেন্টেন্স দিচ্ছি, দেখো, ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট দ্য বয় আছে। ওকে, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয়। তাহলে এখানে কি বলেছি? ওয়ান অফ প্লাস দি প্লাস নাউনটা প্লুরাল, সো ওয়ান অফ দি ইন্টেলিজেন্ট বয় নাউন, তাহলে বয়েসটা বয়েজ হবে। ওকে, সো হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয়েজ। এই একটা রুল খুব ইম্পর্টেন্ট। আর একটা রুল আমরা দেখব যে ইচ অফ প্লাস দি প্লাস নাউন যদি থাকে, কিরকম? ইচ অফ, একই রকম নিয়ম আর কি। ইচ অফ প্লাস দি প্লাস নাউন যদি থাকে, তখন এই নাউনটা অলওয়েজ ইন প্লুরাল ফর্ম। ওকে, ইচ অফ দি প্লাস নাউন অলওয়েজ ইন প্লুরাল ফর্ম, বা আইদার অফ, নাইদার অফ, একই রকম নিয়মে কিন্তু এটা চলতে থাকবে। লাস্ট যে রুলটা কথা বলবো সেটা হচ্ছে মোস্ট অফ দিয়ে যদি সেন্টেন্স থাকে, মোস্ট অফ প্লাস দি প্লাস যদি নাউন থাকে, মোস্ট অফ দি নাউন। ওকে, মোস্ট অফ দি নাউন। এবার এই পরে নাউনটা যদি আনকাউন্টেবল হয় তাহলে সেটা সিঙ্গুলার হবে। এই নাউনটা যদি আনকাউন্টেবল হয় তাহলে এটা হবে সিঙ্গুলার। আর যদি এই নাউনটা কাউন্টেবল হয় তাহলে হবে প্লুরাল। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি নাউনের ক্লাস। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, এবং ক্লাসটা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে সবাই, যাতে করে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। এরপরে আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে নাউনের কেসটা রয়ে গেল। নাউনের যে তিনটে কেস আমরা ধরি, কি কি ধরি? নমিনেটিভ, অবজেক্টিভ অ্যান্ড পজেসিভ কেস। সো পজেসিভ কেসের কিছু রুলস নিয়ে আলোচনা করে দেবো আমি। তারপরে নাউন থেকে কি কি কমন এরর কেমন ভাবে আমাদের আসে পরীক্ষাতে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, আনটিল দেন সবাই ভালো থেকো,
সুস্থ থাকো। থ্যাংক ইউ।